আসলে আলাপের ব্যাপার ছিল। তো পাঁচটা, আচ্ছা পাঁচটা মানে চারজন রাইটার। হ্যাঁ, তো আমি একজন, আমি যেহেতু কথা কই ভাবছি, ফলে হচ্ছে যে আমি এখন মডার্ন দায়িত্ব দিলাম। তো এখন হচ্ছে যে ধরেন মানে ছোট থেকে উপরের দিকে যাচ্ছে, তো এই জন্য হচ্ছে যে আমার পরে আতিক, তারপরে হচ্ছে যে ধরেন আপনার ছোট থেকে বড়টা বয়সের পাতার সংখ্যা হ্যাঁ, আমার ওই ভিডিওটা করে দিই। মানে আমি ধরেন আতিকের ভিডিওটা কিন্তু অনেক ভালো হয়েছে। আমাদের ধরেন রীতিমতো জেলাস করে ফেলার মধ্যে, ফলে আমাদের ছেলে ধরেন এই জায়গায় দুই কথা আতিক শুনি। আতিক বলবে তার বই নিয়ে দুটো কথা, পরে আছে মঞ্জুর বইটা নিয়ে একটু আলাপ করবে। শুধু ওইটা না, অন্য বইগুলো নিয়েও মঞ্জুর সেটা আলাপ করবে। আপনি আপনি বললে যেটা হবে সেটা মঞ্জুর কোন জায়গায় শুরু করবে সেটা একটু ইয়ে করবে, বলেন বই তো আসলে এই সুবিধা হয় আর কি, প্রশ্ন ছাড়াই বলি, যেহেতু ঝামেলা নেই, নিজেরাই আমাদের কাছে এমনিতে বিব্রত না আমি যা মনে করছিলাম যে এখানে হয়তো লোকজন বাইরে থাকবে, তাইলে পলায়া থাকাটাই ভালো হবে। লোকজন আছে, পাশের দুইজন পরিচিত, সামনের দুইজন পরিচিত, আরো লোক আছে। তো বই দুইটার অনুবাদ আসলে করার পটভূমিটা হলো ইমরুল ভাই, এটা ইমরুল ভাইয়েরই ধন্যবাদটা আমি দিচ্ছি বারবার, আবার আনুষ্ঠানিকভাবেই দিই। ইমরুল ভাই প্রস্তাবটা দিচ্ছেন, খালিদের প্রস্তাব দিচ্ছেন তা না, উনি আবার আমার ফার্সি একটা দারুণ এডিশন, ওইটা উনি খুঁজে বাইর করে দিচ্ছেন, যেটা দেখে আমি অনুবাদ করছি। তো আমার তো আমি বই রেখে ফেলছি, কিন্তু বইয়ের ভূমিকায় বলছি, আমার যে ফেসবুকের যে ভিডিও সেটা তো মানে মোটামুটি বলা হয়ে গেছে যে কেন অনুবাদটা করলাম, কিভাবে করলাম, অনুবাদটা কি রকম। এখন এখানে কি নতুন করে কি বলা যায়, আপনার কোনো সওয়াল আছে? আচ্ছা, আপনি সলভ করেন, মাইক দিয়ে সলভ করবেন না এমনি করবেন? আমার কথা বলার ইয়েটা আচ্ছা, কাহিনী হচ্ছে হইলো মানে প্রথম সোয়াল যেটা সোয়াল না, মানে মানুষ থেকে যে সোয়াল পাইছি আমি করার যে ব্যাপারগুলো আসছে, সেটা হলো ফার্স্ট হচ্ছে মানে এরকম ভাষায়, আমি এটার উত্তরও দিচ্ছি যে এরকম ভাষায় বা তাজকিরাতুল আউলিয়া একটা এক ধরনের তাজকিরাতুল আউলিয়া, যে রাবিয়া কুসরি বা যে মুস্তামি এদের কথা আছে, যে ঘটনাগুলো আছে এগুলো তো উল্লেখ করা আছে, এবং মানুষের কাছে এই কাহিনীগুলা কিছু কিছু আছে, হয়তো টেক্সট আকারে আলাদা আলাদা ভাবে নেয়, তাজকিরাতুল আউলিয়া হিসাবে ইসলামিক প্রকাশনীগুলা যথেষ্ট বই আছে। তাজকিরাতুল আউলিয়া তর্জমা কেমন বা ওইটা কোন ভাষায় বা কিরকম ভাবে এখন নতুন করে এই সময় আইসা রাবিয়া কুসরি বা মুস্তামি এদের দুইটা মানে বায়োগ্রাফিক্যাল বই কেন করা করা হইলো এরকম, তো করা হইল এই ভাষায় যে করা হইল সেইটা আসলে মানে ওনারা যে ধরনের পাঠ, সেই ক্ষেত্র থেকে ওনাদের যে ভাষাটাকে আনা হয়েছে, মানে যে ভাষাতে বাংলা করা হয়েছে, তো সেই ক্ষেত্র থেকে মানে কতটুকু তাজিমের ব্যাপার একটা বলতে পারি, অথবা মানুষের কাছে ওনাদের যে একটা পার্সোনালিটি, যে ওনারা হিস্ট্রি আছে বা এই টাইপের, সেটা কতটুকু যেমন আমাদের বাসায় মানে আমার এরা সবাই আছে, তো আম্মু বলে যে আতিকরে আম্মু চিনে পারছে, তো বলে এটা কোন ভাষা, এটা কেমন বুঝতে, এগুলো তো পড়া যায়।
ইজ্জতের উপর নাকি ওনারা আল্লাহর লোক ছিল না, না আল্লাহ আচ্ছা আমি আপনাকে বলতে চাচ্ছি আল্লাহর লোক মানে এমন একটা আছে। আচ্ছা পরে পরে আমি বললাম যে আসলে এখানে তো ভাষা নানা ব্যাপার স্যাপার আছে, যে আমরা তো এখানে এটা তো আমাদের না, এই সমস্ত ব্যাপার আমাদের না। তো কয় কিন্তু তখন আবার ভাষা আরো এইখানে যে ভাষাটা আনা হয়েছে ওইটা কি আমাদের, এই ভাষাটা কি আমাদের, এটা তো আমাদের, এটা তো আরো স্কুল আছে। তো তখন আরো কইলো মনে ভাইয়ের কথা বলি, ইনারা যে ইয়া নিয়ে কথা মানে লেখাটা হয় ওনারা যে লিখে এইটা কেন, এটা তো আরো স্কুল হয়ে যেতেছে না মানে এই সময় এগুলো মানে আমার আগে ছিল তো এই ব্যাপারটা তো আরো বেশি আরো স্কুল হয়ে যেতেছে। তো সেই ক্ষেত্রে থেকে আমরা যদি আসলে মানুষকে ইনক্লুড করতে চাই, মনে করেন আমাদের এইখানে ভাষায় লেখা হয়েছে, এইখানের মানুষের যদি ইয়ে করতে চান, এই ভাষার কারণে কি আরো দূরে সরে যাবে না, এই প্রজেক্টের ভাষার জায়গা থেকে কি আরো দূরে সরে যাবে না টেক্সট থেকে, সেটা কি নিবে? আরেকটা মজার আর্গুমেন্ট করছে যে রাবেয়া বসরি বায়েজিদ বুস্তামি এরা তো আল্লাহ এদের বয়স শেষে আবার এই ছবি কেন, মানে ওই যে অক্টাভিও পাজ ওদের বিজ্ঞাপন দিচ্ছেন না, এই ছবি এখানে তো এইটা তো আমি বললাম, আমি ওখানে একটা বলছি যে আসলে ওনারা তো চেষ্টা করতেছেন এমন একটা ইয়ে, এখন কর্তব্য হইতেছে চেষ্টার ভিতর দিয়ে আপনার কি আপনি প্রথম যে সওয়াল করলেন যে মার্কেটে তো অনেক বই আছে ওনাদের নিয়ে তাসবিহুল আউলিয়ার অনুবাদও আছে, তারপরেও কেন এই সময় এটা করা হলো? তো এটা আমি আগেও বলছি, মার্কেটে যেগুলো আছে এটাতে আসলে আপনাদের অনুবাদটা হয়নি। প্রথমত হয় নাই যে মূল ভার্সি দিয়ে করা হয়নি অনুবাদগুলো, আমি ঘাটছি মূলত উর্দু থেকে আর বাংলার যে লোককালচার ওই দুইটা মিলে করা হচ্ছে আর কি। দেখা গেছে অনুবাদক নিজের মতো একটা গল্প ফায়দা বসে আছে, উনি পুরোটা না দেখে নিজের মতো একটা গল্প দিয়ে মিলাই দেয়। আবার এমন গল্প আছে যেটা আপনার উল্লেখ করেন নাই ওনার বইয়ে, কিন্তু গল্পটা লোকমুখে আছে, তো উনি হয়তো পৃষ্ঠা বাড়ানোর জন্য বা গল্পটা যেহেতু আছে মনে কইরা ওখানে লেখেন আত্মার নামে চলে লাগে পৃষ্ঠা। তো এই হলো একটা রকমের যে এটা মানে বিকৃতি বলা যায় যে আত্মার এখানে নাই, রাবেয়া বসরিও নাই, আপনার কি বলে বাইজিদও নাই। দ্বিতীয়ত হইল এখন তাহলে আপনি কি অনুবাদ করবেন না অনুবাদ করবেন মূল থেকে। আর নর্মালি যে অনুবাদ যেমন শুনলাম কি জানি যে প্রথমেও এটা করতেছে, এই অনুবাদ করতেছে মূল ইংরেজি থেকে করতেছে, মূল থেকে না। তো ইংরেজি থেকে করলে তো একটা মিসিং তারা করেই ফেলে, মূল থেকে যখন নেওয়া হয় তখন একটা মিসিং হয়, আবার সে ইংরেজি থেকে যখন বাংলা করবে তখন আরেকটা মিসিং হবে। এই সমস্ত বাইরেও যেটা আমরা চাইছি যে অনুবাদের ক্ষেত্রে সরাসরি অনুবাদ করা, ওই কালচারটাকে এইখানে আইনা কেমনে আপনি সাবমিট করবেন আর আমাদের কালচারের সাথে আমরা ওনাদের রাবেয়াকে বাইজিদকে কিভাবে দেখি, কিভাবে ভাবতে চাই, বুঝতে চাই, এই জিনিসগুলোর মিশেলেরও দরকার আছে। আমি ওইটাও খেয়াল রেখে অনুবাদটা করছি, ফলে আপনার মার্কেটে এই অনুবাদটা আপনি পাবেন না। আর দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটা করছেন যে এই ভাষা নিয়ে যে এইটা কি রাবেয়ার সাথে তাজিমের সাথে যায় কিনা, ওনাদের সম্মান দেওয়া হয় কিনা, ওনাদের সম্মানী লোক, আসলে ওনাদের সম্মানটা কোন জায়গায়, মানে ওনাদের সম্মানের কাছে আপনারা চাইতেছেন না ওনাদেরকে আপনাদের নিজেদেরকে চাইনা সম্মানই করতেছেন? আমার তো মনে হয় যে দ্বিতীয়টা করতেছে, যে ওনাদেরকে আপনাদের কাছে আইনা নিজেকে মতো করে পার্সেল কইরা আপনারা ওনাদের সম্মানিত করতেছেন প্যাকিং কইরা, মানে আপনার প্যাকেটজাত খাবারটাই ওনারা খাওয়াইতেছেন, ওনার খাবারটা আপনি খাইতে চান না। ওনারা দেখেন ওনারা সারা জীবন যেটা করছে এলিটিজমের বাইরে গিয়া খলিফা, রাজা বাদশাহ, দরবারি এই সমস্ত কায়িকাবাদের বাইরে গিয়া ওনারা আলাদা ঝুঁকি করে থাকছে। ওনারা দেখা গেছে আমির উমারাদের উপঢৌকন কখনো গ্রহণ করে, ওনারা গরিব লোকদের নিয়ে চলছে, ওনাদের মুরিদ শিষ্য দেখবে ভক্ত আশিকান যারা আছে কিংবা ছাত্র ছাত্রীর যারা আছে দেখবেন যে সবাই গরিব, অর্থ ইত্যাদি এগুলো তাদের মধ্যে নাই।
আর সামাজিকতা, সোসাইটি, এলিটিজম যেগুলো আছে এগুলো ত্যাগ করার জন্য ওনারা আলাদা হয়েছে। তাই জীবনযাপনের মতো ওনাকে ভাষাটাও আলাদা। আপনি দেখেন যে বাইজিৎ যেমনি কথাগুলো বলে, রাবিয়া যা বলতেছে সবসময় পাবলিক কেমনে বুঝতে চায়, পাবলিকের অন্তরটা কি বলে, হ্যাঁ সেই জায়গাটাকে টাচ করে সবসময় কথা বলতেছেন ওনারা। কিন্তু আমরা ওনাদেরকে ইজ্জত দিতে গিয়া আমাদের যে অ্যালিটিজম আছে সেটা ফলাই ওনাদের ইজ্জত দিতে চাই। কিন্তু ওনারা তো এই ইজ্জত ত্যাগ করছে। আপনি যে ইজ্জত দিতে চান সেটা তো ওনারা নিতে চায় না, সেটা ইজ্জত মনে করে না, সেটা ওনারা মানুষ বলে মনে করে। তো এইটাই হলো আপনার সোয়ালের জবাব, যে আপনি যেভাবে ইজ্জত দিতে চান ওনারা ওইটার ইজ্জত মনে করেন না, ওনারা এটা এক ধরনের অপমানই মনে করবে যে আপনি তো আমার বুঝতে পারলেন না। তাজিমের দিক দিয়ে যদি চিন্তা করা যায় তাহলে এই যে আমাদের ধর্মীয় কিতাবাদি যেগুলো আফ্রিতে আছে, তো অনেকেই তো ভাবতো একটা সময় যে স্বাধীনতার পরবর্তী সময়টা যে বাংলা ভাষা এগুলো উন্নত হলে এটা যথেষ্ট সম্মান হয় না, এই জন্য বাংলা ভাষাটা একটা অচ্ছুতের ভাষা ছিল কিন্তু এক সময়। এখন আমরা যেই ভাষায় আমাদের যেটা মানে নিশ্চিত যে ভাষাটা উঠছে সম্মানের ভাষা, সেটাও কিন্তু একটা সময় অচ্ছুত ভাষায় ছিল, তাই না? তো সেটা এভাবেই তো আর কি প্রেস্টিজের হিসাব করলে আরেকটা ব্যাপার হলো যে এইখানে যে ভাষাটা ব্যবহার করছি এইটা কিন্তু কোনো আরোপিত ব্যাপার না, এটা হলো গিয়া নিজের ভেতরের যে জোরটা উঠে আসে ওইটাই চাপাচাপি কইরা এখানে তো অনুবাদ করতেই চাই নাই, খুবই সরলভাবেই করছি। হ্যাঁ, যে মনে হয়েছে যে এটাই উনি বলতে চাইছেন, আমি এইভাবেই বলতে চাইছি। আর আমার সমস্যা আছে, যেহেতু আমি একটা যে সোসাইটিতে থাকছি ছোটবেলায়, রাবিয়া গোষ্ঠীকে আপনার ধারণ করতো বা তাদের বুঝতে চাইতো, তাদের যেই ধ্যান ধারণা কিংবা আপনার তাসাউফি লাইনে রুহানিয়াত ব্যাপারগুলারে পায়ের দিয়ে জীবনাচার করার যে সিস্টেমটা, এগুলোর ভিতরে যে সমস্ত লোকেরা থাকতেন ওনাদেরকে দেখছি, বুঝছি, জানতে চাইছি। ফলে আমার সামনে যেন আগে থেকে একটা ময়দান আপনার মাঠ প্রস্তুত ছিল যে ওনারা কিভাবে চিন্তা করতেন, দেখতেন, বুঝতেন। হ্যাঁ, তাই নতুন করে আর বোঝাপড়া করতে হয় নাই তেমন, সহজভাবে আমি আনতে চাইছি এইটাই। আর ভাষার চেঞ্জ নিয়েই তো আসলে কাজটা, যেটা তো যে মনু ভাইও বললেন বা সামনে ইকরু ভাইও বললেন যে ভাষার ব্যাপারগুলা কেন চেঞ্জ দরকার। আর আমার জায়গা থেকে আমি বলবো যে আপনি যদি এখন যে মান ভাষার কথা বললেন বা খুব সুললিত গদ্য সাহিত্য করে, বাক্য সাহিত্য করে আমি ওনাদের উপস্থাপন করলে ওনাদের ইজ্জত দেওয়া হইতো, এটা আসলে পুরো রং। এই ইজ্জতটা ওনারা চান, ওনারা চান যে আপনারা খুব গাওয়া করে বলেন আর ঘরের আপন মানুষ বলে মনে করেন। আপনি রেহালে পেশায়া ওনারা কোরআনের মতন তুইলা না রাখবেন, এই জিনিসটা আমি চাইছি যে ওনারাও যে আমার মতন সাদা সিধা স্বাভাবিক মানুষ, বা আমরা চাইলেও যে ওনাদের মতন হইতে পারি, ভাবতে পারি, চিন্তা করতে পারি, সেই জিনিসটা বুঝে আসুন, এই জন্যই এইভাবে বলাটা আর কি। এই ভাষাটাই আমাদের ভাষা একজ্যাক্ট, মানে এখনো হয়ে উঠছে যে আমি সেটা বলবো না, কিন্তু হইতে যাইতেছে আমার যা মনে হয় আর কি। আমরা হয়তো আমাদের ভাষাটা খুঁজে পাবো এর মধ্যে দিয়ে ধীরে ধীরে, কারণ এটা তো আসলে হুট করে আপনি ভাষা তো 2 দিনের ব্যাপার না, দীর্ঘ সময়ের চর্চার ব্যাপার। তো করতে করতে এক সময় এটা যেমন আঙ্গভেদ টোনটা আসছে, আপনিও এটা বাধ্য হবেন। কি রকমের যে এই বইয়ের রিভিউ যারা লিখছেন ওনারাও আপনার রিভিউ লেখার আগের যে ওনাদের লেখা দোকান এগুলা ওনারা বাক্য সাহিত্যই করছেন, মান ভাষাতেই লেখালেখি করছেন, কিন্তু যখন রিভিউ করতে গেছেন এই বইয়ের ভাষায় করছেন। মানে ওনারা দেখছেন কি যে এটার কথা কইতে গেলে এমনি কইতে হইব, এবং ভাষাটাকে আরোপিত না, এটা তো স্বপ্রণোদিত না, স্বপ্রণোদিত বইলেই তারা কিন্তু করতে পারছে। স্বপ্রণোদিত এতটাই স্বপ্রণোদিত যে তারা বুঝতেও পারতেছে না যে তারা এই ভাষার চালে পা দিয়ে ফেলছে, মানে এই নিয়মে তারা চলে আসছে, অটোমেটিক্যালি চলে আসছে। ইনবক্সে আমার সাথে অনেকের কথা হয়, তারাও দেখি যে আমার সাথে আগে খুব জি আচ্ছা জি এইভাবে কথা বলতে, এখন কয় হ না এমনি কথা কয়। তো এই ব্যাপারগুলো আর কি ঘটছে, এগুলো আস্তে আস্তেই হবে। আরেকটা ব্যাপার হলো কি, অথরিটির জায়গা থেকে ভাবা যে আমি যদি ওনাদেরকে এমনি না কই, কে কইব?
অথরিটি আমার মানে আমারই তো অথরিটি, কারণ আমি হলো গিয়ে ছোটকাল থেকে সাগর করছি, চর্চা করছি, মূল ভাষা জানি, ওদের কালচার জানি, বুঝি জানি, হ্যাঁ। ফলে ফলে আমি এরকম, তাই না, স্পেসটা তো আমারই দিবে। তাই মনে হয় যে পজিটিভলি বোঝাপড়াটা করা দরকার, যে মাইনা না নেওয়ার প্রবণতার জায়গা থেকে বাইরে হয়ে আসা, মানে মানতে পারি কিনা বা বুঝতে পারি কিনা সেই জায়গাটা একটু বিবেচনা করা দরকার। হ্যাঁ, কি 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 বলতে এই সময় এটা করার দরকার, জরুরত এই কাজটা। এই ও আচ্ছা, এই কাজটা জরুরত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এখনকার কি, এখনকার কারণটা হলো কি, অনেক কারণই আছে, আমরা তো আসলে ও হ্যাঁ, ওইগুলো তো বারবারই বলছি। তারপরেও আপনার একটু করে বলি যে আমরা তো এখন এইভাবে চলতেছি, আমরা তো একটা পথ বাঁধা সমাজ শাসন ব্যবস্থার ভেতর দিয়ে চলি, চিন্তা করি। এর বাইরেও যেন চিন্তাটা একটু ভাবা যায় আলাদা রকম। ওনাদের চিন্তাগুলো তো আর সমাজে নাই এখন, বা যেইভাবে আছে আপনি বললাম যে বিকৃত অনুবাদের মতোই ওনাদের চিন্তাগুলো বিরাজ করতেছে সমাজ। ওনারা যেভাবে বুঝাইতে চাইছেন, নিজেদের বুঝতে চাইছেন, সেই বুঝগুলো আসলে তো গায়েবী জিনিস হয়ে আছে, সেগুলো ধরা ছোড়ার বাইরে হয়ে গেছে। কিছু আছে যে আমরা বাইজিদ বোস্তামির মাজার নামে যা আছে চট্টগ্রামে, সেইখানে যেই বাইজিদ বোস্তামির চর্চা হয়, সেটা কি বাইজিদ বোস্তামি আদৌ? সেটা তো না। কিংবা আবার আমরা যারা, ওই যে আপনি যেটা বললেন, তাজিম কইরা কোরআনের মতন রেহালে পেছাই রাখি বাইজিদ, আমরা ভাই ওটা বাইজিদ বোস্তামি, তো বাইজিদ বোস্তামি একসাথে নিজের মিলাইলে হবে? তো তার দিকে তাকাইতেই পারি না। তো সেই তাকত যেন আসে এই জায়গাগুলো। আমি এটাও বলছি, মিথের আরেকটা মিথের কি বলে, একটা পাঠ না, এটা তো মিথের সাথে আপনি মিলাইতেই পারবেন না, কারণ এখানে এটা কোনো মিথ না। মিথ এই জন্যে না, কারণ দেখেন যে ওই সময়টা যে ইসলাম পরবর্তী শাসক ব্যবস্থা টোটালি গুছায়া যে নিয়ে আসছে 1-2 পরে, খেলাফতের সময়টা আসছে, ওই সময়টাই যে এইভাবে জ্ঞান বিদ্যা চর্চা হইল দুই ভাবে। একটা হলো গিয়ে লিখিত আকারে, আরেকটা হলো গিয়ে শ্রুতি আকারে। শ্রুতি আকারেরটাও কম গুরুত্বপূর্ণ না, সম গুরুত্বপূর্ণ। কিরকমের? যেমন আপনি একজন বিদ্বজন, আপনি শিক্ষক, পড়াশোনা পড়ান, তো আপনি বলতেছেন যে আমার শিক্ষক তো এই কথাটা বলছে, এই ঘটনাটা আমাকে বলছে যে উনি অমুক জায়গায় গেছিলেন, ওনার সাথে এই করছে, উনি এইটা করছেন, উনি অমুক জায়গায় গেছিলেন, উনি এটা দেখছেন, দেখে এই প্রতিক্রিয়া জানাইছেন, তারপরে ঘটনাটা এই ঘটনা। হুবহু আপনার ছাত্র হিসাবে আমি একই ঘটনায় ওই আপনি যেভাবে বললেন সেইভাবেই এটা আত্মস্থ করব, মানে শোনার উপরে। আর এটা লিখবো না, এটা ধারাই এটা যে আমি এটা শুনবো, শুনে আত্মস্থ করবো, এবং এই শোনাটারে আমি আবার আরেকজনকে পৌঁছাবো। আমার যে ছাত্র, তার কাছে আমি আবার বলতেছি যে এই সাহেবের সাথে আমার দেখা হয়েছিল, আমার উস্তাদ উনি এরকম একটা ঘটনার মুখোমুখি হয়েছিলেন, এই বলছিলেন এটা হয়েছিল, তো আমাকে উনি এটা বলছিলেন। তো আমার ছাত্র মনে করেন যে মানজুর, সে আবার তার ছাত্র ওই যে ওইখানে আছে, সাপোজ মাহমুদকে বলবে যে আমার উস্তাদ। তো এটা মিথ না। মিথ হয় কোনটা? মিথ তো হইলো যারা গল্পে তৈরি হয়, এটা তো গল্প না, এটা টোটালি আপনার ঐতিহাসিক একটা দালিলিক ব্যাপারের মতন, শ্রুতি নির্ভর সিলসিলা, যেরকম লেখা তাই এটা মিথ না, তাই মিটার জায়গা থেকে লিখতে গেলে জিনিসটা আমাদের ভিডিওটা যেভাবে দেখেন সুফি ঘরানার লোকদের, এটা তো সুফি ঘরানার লোকদের যেভাবে দেখেন যে এটা হচ্ছে নাজায়েজ,
মানে হারাম অবৈধ অনেক কাজ করছে এবং এরা ইসলামের যে মূল ব্যাপারগুলো এগুলোর সঙ্গে আছে। তো এই ক্ষেত্র থেকে রাবেয়া বসরির বাইরে মানে এটা হচ্ছে খুব ইজি ব্যাপার যে ফজলুদ্দিন আক্তার মানে আপনার বইয়ের নিয়ে একজন পোস্ট দিচ্ছে মাসুদ শরীফ নামে একজন লোক। তো উনি হচ্ছে পোস্ট দিতে বইটা কিনবে, কারণ হচ্ছে আপনার ভাষাটা কি করছেন, যে ভাষা বলা আসলে মৌলিক ভাষা বলা মানে আপনি যেই স্টাইলে করছেন ওই স্টাইলটা মানে ওই স্টাইলটা তো নিচে এসে প্রচন্ড কমেন্ট করলো এরকম যে ওদেরকে নিয়ে আমরা তো আপনি এমন একটা ভালো মানুষ, স্কলার মানুষ, আপনি হচ্ছে এরকম বই কিনবেন, এই বই আপনি কিভাবে করবেন? এটা তো ভালো জিনিস। হ্যাঁ, মানে এটা কিন্তু আপনার থেকে শুরু করে আপনি এই ব্যাপারগুলো কিনবেন। এইটাই তো মানে দেখার সংকীর্ণতা আর কি, ওই সংকীর্ণতাটা যেন না থাকে। মানে এটা তৈরি হয়েছে এইটা তো তৈরি হয়েছে যে হয় কি, এই যে এখন মূল ধারার যেই আপনারা এখানে ইসলাম চর্চা করেন, ধর্ম চর্চা করেন, যেই ধারাকে ধরে আলেম সমাজ তাদেরকে ধরে, তারা কিন্তু দেখবেন সবসময় মাজার বিরোধী, এবং মাজার যারা চর্চা করে হ্যাঁ তারা আবার এই আলেম বিরোধী। ফলে এইখানে এই মাজার চর্চাকারী মাইজ ভান্ডারি বলেন বা আদার্স যারা আছে, মাজারপন্থী যারা আছে, যারা মাজারকে পায়নি দেয়, তো এদের সাথে আর হলো এখানে যারা মূল ধারার ইসলাম চর্চাকারী আলেম যারা আছেন, যারা লিডিং এ থাকেন, অথরিটি যাদেরকে মানা হয়, তো তাদের মধ্যে ঝগড়া, তাদের দুইজনের ঝগড়ায় পড়ে এই লোকগুলা, রাবেয়া বসরি বলেন, বাইজিদ বোস্তামি বলেন, এই শাহপরান বলেন, শাহজালাল বলেন, এই লোকগুলা হইল গিয়া ভ্রান্ত হয়ে গেছে। মানে এই দ্বন্দ্বগুলো কি হিস্ট্রিক্যাল কোনো বেস নাই, যে মানে মূল কোনো ব্যাপার নাই যে কোনো কিছু হইছিল এই কারণে ওনারা না দেখেন এই মাজারের কারণে এগুলোকে, হ্যাঁ এই মাজারের কারণে এগুলোকে এখন ওনাদেরকে ঘিরে যে সমস্ত কিছু মিথ আছে, কিছু আলাপ আছে যেগুলো মাজারপন্থীরা করে প্রচার করছে, তারা মার্কেট পাওয়ার জন্য, লোক ধরার জন্য, ব্যবসা করার জন্য, অর্থনীতি করার জন্য, তো ওইটার বিরোধিতা করতে গেছে আবার এই আলেমপন্থীরা। ফলে দুইজনের ঠাসাঠাসির মাঝখানে পড়ে গেছে ওনার। ফলে যারা ওই যে আপনার গিয়ে খুব প্রতিক্রিয়াশীল, তারা মাইজ ভান্ডারির পাশাপাশি বাইজিদ রে খারেজ করে নেয় যে বাইজিদ তো ভণ্ডরা যার অনুসরণ করে সে তো ভণ্ড, এটাই বলতে চাই। আর কিন্তু না, আমি ভণ্ড কি অভণ্ড আমি সেইটা বলি নাই, সেই জায়গাতেও যাই নাই আর কি, কারা বলে সেটা বলতেছিলাম। তো বাইজিদের যে ব্যাপারটা, এর বাইরেও বাইজিদকে মনসুর হাল্লাসকে যেরকম ভ্রান্ত বইলা আপনার করা হয়েছে, দিক নির্দেশ করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে, তো বাইজিদের কিছু আলাপও আছে যেগুলো উনি কবি উঁচা জায়গা থেকে ভাবছে। এটা আসলে একজন কবির জন্য কিংবা একজন পোয়েটের জন্য খুব সহজ নেওয়াটা, কিন্তু পাবলিক হয়তো বা গুলায় ফেলবে, এই সমস্ত জায়গা থেকে আর কি বলা হয় যে সে তো ভ্রান্ত আকিদা, ভ্রান্ত চিন্তা। যেমন সে বলতেছে যে একজন প্রশ্ন করছে আয়েশা বাইজিদকে যে আপনি রাসূলের ব্যাপারে কি বলেন, মুহাম্মদকে, ঈসাকে কিভাবে দেখেন? তো বাইজিদ বলতেছে যে আমি মুহাম্মদ, আমি ঈসা। মানে উনি বলতে গেছেন কি আমি ওনাদেরকে ধারণ করি, আমার ভিতরে ওনারা আছেন। তো এটা দেখবো, তো আবার বলতেছে যে আপনি কিভাবে আরশকে কিভাবে দেখেন? বলতেছে আরশ, আমি আরশ, আমি না থাকলেও তার আরশের কোনো মানে প্রসঙ্গ থাকে না। মানে উনি বলতে চাইতেছিল যে আরশ আছে কিভাবে, আপনি আমাকে প্রশ্ন করতে পারতেছেন আর আমি উত্তর দিতে পারতেছি, এই দুই পার্সন না থাকলে তো আরশ থাকে না। তো এই জায়গা থেকে উনি কথাগুলো বলছেন। এখন ওদের ব্যাখ্যাগুলো যদি আপনি মোটা মাথা দিয়ে বিবেচনা করেন তাইলেই মুশকিল, তাইলে ওনারা কাফের বলা যায় কিংবা ভ্রান্ত বলা যায়। তাতে অবশ্য আপনার বাইজিদেরও কিছু আসে না, রাবিয়ারও কিছু আসে না। ওনারা জীবনটা দেখাই গেছেন যে কেমনে জীবনটা চর্চা করতে হয় আলাদা করে। আর এটা আসলে খুব ভালো লাগে যে যখন ওনারা ভাবতে পারে আর সবার জন্য আপনাকে নিজেদের দরজাটা খোলা রাখে। এই দুইটা জায়গায় খুব বড়, সহনশীল হইতে পারা, যে মানুষের মধ্যে থাকা, নিজেকেও এরকমই মনে করতে পারা। একটা অহংকারের একটা মাত্রা আছে, তো এই মাত্রাগুলাকে কেমনে আপনি কমায় আনবেন
একদম তো জিরো লেভেলে নিতে পারবেন না, একটা তো থাকবেই, যেমন এই যে একটা শাসন, উনি তো কবুল কইরা আবার শাসনও করতেছে না, বলতেছেন যে কবুল করলাম, মানে কবুল করা শাসনটা উনি নিতেছেন, এই রকমের ব্যাপারটা, শাসন তো ফাইনালি এই আর কি মনে হয় কি। আচ্ছা আচ্ছা, শেষের জায়গাটা আগে করে যাই, সেটা হচ্ছে ধরেন আপনি যে একটা হচ্ছে যেভাবে হচ্ছে যে আলাদা করলেন, ধরেন মাজার স্মৃতি বা আলেম সমাজ, আমি আসলে ওইভাবে আলাদা দেখি না। মানে আমি দেখেছি যে ধরেন কিছু আলেম এইভাবে দেখে, সব আলেম ওইভাবে দেখে না। মানে ধরেন যারা এইভাবে দেখে না, তাইলে তারা কি আলেম না? মানে এভাবে যদি বলি, মানে যদি বলেন যে আলেমরা এইভাবে দেখে, তার মানে যারাই এইভাবে দেখে না তারা আর কি আলেম থাকে না। আমার পয়েন্ট হচ্ছে যে ধরেন কে আলেম না, এটা আপনি একজন ধরেন সচ্চা মুসলমান হিসেবে আল্লাহই ভালো জানে, এটা আপনি বলতে রাজি কিনা। এটা যখন আপনি রাজি হন, তাহলে কেউ একজন ভুল, এইটা আপনি ধরেন আপনি কেমনে নিশ্চিতভাবে জানেন? এটা তো আল্লাহই ভালো জানে, এটাই তো আপনার বলার কথা। হচ্ছে যে ধরেন আপনি ওইভাবে দেখেন এনাদেরকে, আপনাদেরকে যদি উনি একটা মজহাব হিসেবে মানে, তাহলে ওনারে আপনি একটা মজহাব হিসেবে মানবেন না কেন? মানে ধরেন আপনি ওনার একটা মজহাব হিসেবে, ওনার যে বোঝাপড়া সেটাও একটা বোঝাপড়া, এইটা হিসেবে আপনি একদম ফাইনাল একটা জাজমেন্ট দেওয়ার অথরিটি আল্লাহ আপনারে দিছে কি? মানে দেখুন, আমি ধরেন 50-60 বছর আগেও, আগের যে লেখালেখা করতাম, বা ধরেন 20 বছর আগে আমি মাওলানাদের যে ওয়াজ মাহফিল শুনতাম, কোনো একটা জিনিস একটা তাফসীর করলো বা একটা ফতোয়া দিল, তারপরে বললো যে আল্লাহই ভালো জানে, কিন্তু আল্লাহই ভালো জানে। এটার ভিতরে যে বিনয়, এই বিনয়টা তো এখনকার এই মানে অনেক মাওলানাদের ভিতরে নাই। আবারও সবাই কথা আমি বলবো না, এটা অনেকের ভিতরেই নাই। এই যে না থাকা, এই যে আরেকটা মজহাবে মানতে না পারা, সেটা আসলে ধরেন কার কি উপকার করে? আমি তো কোনো আসলে উপকার দেখি না। সো ধরেন মেবি ওনারা ভুল না, মানে যারা ভুল বলে তারাও হয়তো ঠিক, আমি জানি না। মানে এই যে ধরেন আমি জানি না, উনি জানে না, মানে আমরা মানুষ হিসাবে আসলে খুব বেশি জানতে পারি না। মানে এইটা তো হচ্ছে যে আমার মনে হয় যে ধরেন আমি যে হচ্ছে যে আসলে একটা মাখলুকাত মাত্র, সেটা স্বীকার করার পয়লা কদম। মানে আমি যে দাবি করতে থাকি যে আমি আসলে ফাইনালি জানি যে ও ভুল, ও এটা যদি আমি ফাইনালি জানি, তাহলে আসলে মানে সেইটাই আসলে সত্যিকার শিরকি হয়ে ওঠে কিনা। এটা কি ওনারা ভাবেন, যারা অন্যদেরকে এরকম রায় দিয়ে দেন, তারা যে এটার ভিতর দিয়া যে আসলে ধরেন যেটা আল্লাহ জানে সব, সেটা যে নিজেই যারা ক্লেম করলেন, এটার ভিতর যে ধরেন একটা শিরকির সম্ভাবনা তৈরি হয়। আবারও আমি কিন্তু কই না যে এটা শিরকি, কারণ আল্লাহই ভালো জানে, কিন্তু যে একটা সম্ভাবনা আমার মনে হইতেছে যে একটা সম্ভাবনা আছে, কারণ এটা তো আসলে তার পুরোটা জানার কথা না। কারণ আল্লাহই ভালো জানে, কিন্তু তারা এরকম বলে দেয়। এটা আসলে কতটা আমরা এটা হচ্ছে আচ্ছা, আপনি রাখুন, আমি আরেকটা ছোট্ট জিনিস বলি আপনার আগের ইস্যুতে। সেটা হচ্ছে যে ধরেন তাইজুদ বোস্তামি যা, রাবেয়া বস্তি যা, ধরেন তারা, আপনি কি বলছিলেন যে ধরেন এলিটিজম, দরবারি, হ্যাঁ ধরেন আমিরি যে জিনিসপত্র, এইগুলা ছাইরেই তো তারা হয়েছে, তাই না? হ্যাঁ, তো এখন ধরেন এইটা এই আপনার ওই বাংলায় এইভাবে আপনি কইলেন, তাতে হচ্ছে ধরেন ওনার ফ্যামিলি যে আপত্তিটা তুলছে, সেটা কেমন ফ্যামিলি এটা যদি আপনি দেখেন, ধরেন ওনার এটার বয়স কত? মানে জিনিসটা হচ্ছে যে ধরেন যে হচ্ছে তাইজুদ বোস্তামি বা রাবেয়া বস্তির ঠিকাদারি নিচ্ছে যারা, যে ফ্যামিলি, হ্যাঁ সেই ফ্যামিলি আসলে ধরেন তাদের যেই অ্যাপিয়ারেন্স, সেই অ্যাপিয়ারেন্সে তারা হচ্ছে আমিরি কেমনি ফুটেই তোলা যায় সেই চেষ্টা কিন্তু কম আছে। ধরেন 30 টাকা গজের কাপড় তো আছে,
হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে ধরেন 350 গজের কাপড় দিয়ে ধরেন পাঞ্জাবি বানাইতে হবে, এই যে ব্যাপারটা ধরেন বাজিদ বুস্তামি তো এইটাই ছাড়তে চাইছে, তাই না? আপনি যে বললেন যে ভাঙ্গা সে যাওয়া ওইটা, তারপরে ওই যে আরেকটা ইস্যু আসছিল, সেটা হচ্ছে যে ইম্পোস্ট কিনা, এটা আরোপ করা হচ্ছে। আর দেখেন মানে যেটা আরোপ করা অলরেডি হয়েছে সেটা যখন তুলে নেওয়া হয় ওইটারও একটা আরোপ মনে হয়। যেমন ধরেন আমাদের যে কাপড় চোপড়, এটা তো ইম্পোস্ট, এটা যখন তুলে নেওয়া হয় ধরেন সেটা কিন্তু আসলে আপনার উপরে যে আরোপ করা হয়েছে সেটা থেকে আপনাকে বাইর করে আনা, কিন্তু আপনারা যে ল্যাংটা করে ফেললো এইটা হচ্ছে আরো বড় আরোপ। ফলে ধরেন কোনটা ইম্পোজিশন সেইটা ইয়ে করা, ভাবা, ডিসাইড করা, এটা একটু মুশকিল, একটু কঠিন। হ্যাঁ, তো আরেকটা হচ্ছে যে আবারও সেই আপনি ল্যাঙ্গুয়েজেরও যদি মাযহাবের বেলায় আসেন, তাহলে হচ্ছে যে ধরেন অন্যরা তো অন্যরকম করতেছে, আপনি তো তারা যে জিজ্ঞান নাই যে তুমি এটা লেখো কেন, আমার এইসব জিজ্ঞান কেন যে আমি এটা লিখি কেন, মানে এটা তো আমারে যদি আপনি মানে মানতে পারেন না সেইটারই একটা এক্সপ্রেশন, আর কিছুই না। কারণ যে আপনার মতো, যে আপনার কাছে যেটা মনে হয় ঠিক সেটা যে করতেছে, তারে কখনোই আপনি জিজ্ঞান নাই যে আপনি ঠিক কাজটা করেন কেন। কিন্তু আপনি হচ্ছে যে ভাইবা নিলেন যে হচ্ছে ভুল একটা কাজ করতেছে, যেটা হচ্ছে একান্তই আপনার ভাইবা নেয়া। যদি তার হকের জায়গায় দেখেন, কারো একজনের তার যেটা কইতে ইচ্ছা করে সেটা করার হক আছে কিনা, অন্তত যতক্ষণ পর্যন্ত না অন্যের উপরে ধরেন হামলা হয়, মানে ধরেন একদমই মডার্ন যে ফ্রিডম অফ স্পিচ সেইটার যে বেসিক রুল, সেই বেসিক রুলের জায়গা থেকে আর কি। ফলে এই আর কি। তো ধরেন আরেকটা যেটা ধরেন কিন্তু বললো যে একভাবে এটা আসলে হইতেছে, আমরা তো আসলে ধরেন একটা বাংলা একটা জিনিস পড়তে বড় হয়েছি, তো সেখান থেকে আমরা অন্য একটা জায়গায় যাবার চেষ্টা করতেছি। এটাতে অলরেডি পাইয়ে গেছি তা না, আস্তে আস্তে হয়তো পারবো। মানে আমরা একটা সফরের মধ্যে আছি, আমরা একটা লিঙ্গুইস্টিক মুসাফির এরকম আর কি। হ্যাঁ, এই আর কি।